আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই। আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময়, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই। আমাদের একটা সরকার আমরা দিয়েছি, সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকারী সরকার। তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই যে এত জঞ্জাল তৈরি করেছে হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে। তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে, তাই তো নাকি? আমি বারবার আপনাদের সামনে একটা কথা বলতাম যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, তাই না? এখানকার লোকেরা আপনারা অনেকেই গত 15 বছর ধরে কোনো ভোট দিতে পারেননি। সিটি কর্পোরেশন ইলেকশনে দাঁড়িয়েছিলেন, সিটি কর্পোরেশন ইলেকশনেও আপনাদের ভোটগুলো জোর করে কেড়ে নিয়ে চলে গেছে, আপনারা ভোট কেন্দ্রে যেতেও পারেননি, তাই না? আজকে এই সুযোগ এসেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রফেসর ইউনূসের সরকারকে সেই জন্য অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। জিনিসপত্রের দাম অনেক বাড়ছে, চালের দাম বাড়ছে না? কি মা বোনেরা, বাড়েনি চালের দাম? চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, নিত্য প্রয়োজন জিনিসের দাম অনেক বেড়ে গেছে, বিদ্যুতের দাম বাড়ছে, হ্যাঁ অনেক বেড়ে গেছে। এখন এই যে জিনিসপত্রের দাম বাড়লো, এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীদের কাছে তা না, এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা, তাদের যে দুর্নীতি, তার কারণে আজকে এই সমস্ত দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন, মানুষ যেন অন্তত 2 বেলা মোটে খেতে পারে, কাপড় পরতে পারে, মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন। বন্ধুগণ, খুব দুঃখের কথা, আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুব দলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে সেই তারপর সকালে মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমি যখন উত্তরায় ছিলাম, আমার তখন আপনার যে দক্ষিণ খানে মুন্নার মা, মুন্না ছিল আমাদের ছাত্র দলের নেতা, তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। মুন্নার মা পাগলের মতো কাঁদত, তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ, এমনকি ভারতে পর্যন্ত গিয়েছিল। তারপরে মুন্নার বাবা মারা গিয়েছিল, তার ভাই বোধ এখানে আছে, তার মা কয়েকদিন আগে আমার বাসায় এসেছিলেন, আমি তাদের সঙ্গে যোগাযোগটা রাখি। এইরকম অসংখ্য মুন্না, এরকম অসংখ্য ইলিয়াস আলী, আমাদের নেতা ইলিয়াস আলী, তাদেরকে গুম করা হয়েছিল, আমরা তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাইনি। বন্ধুগণ, এটা আমরা আর দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই, আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই, আমরা ন্যায় বিচার দেখতে চাই, আমরা আর সাধারণ মানুষের উপরে কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ। আর ওই যে মাস্তানি আওয়ামী লীগ হলেই তার কাছে যাওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে, যেন কেউ না করে।
আমার মনে আছে আমি যখন আপনার উত্তরে ছিলাম, আমার যে কেবলের ডিশের যে কেবল দিতেন তার নাম ছিল তুষার। সে এখন এখানে আছে কিনা আমি জানি না। সে একসময় ছাত্র দল করতো। তো সে কয়েক বছর ব্যবসা করেছিল। পরে তাকে এখানকার আওয়ামী লীগের আপনাদের যে এমপি হলো কি নাম, হাবিব হাসান এমপি হওয়ার পরে তাকে একদিন ডেকে নিয়ে গিয়ে বললো, তুমি অনেকদিন ব্যবসা করেছ, এখন এই ব্যবসা তুমি ছেড়ে দাও, এটা আমার আওয়ামী লীগের লোকেরা করবে। ঘর দখল করেছে, দোকান দখল করেছে, শপিং মল পর্যন্ত দখল করে নিয়ে গেছে। এই কাজ যেন আমাদের কোনো নেতা না করে, এটা আমি অনুরোধ করবো আমাদের নেতৃত্বকে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। এবং যারা এই কাজগুলো করবে তারা কিন্তু দলের শত্রু, দেশের শত্রু। আমি বক্তব্য বাড়াবো না বন্ধুগণ, আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময়।